নমস্কার, আমি শেফ সুদীপ্ত আর আপনাদের সবাইকে স্বাগত জানাই আমার চ্যানেল কুইজিন লাভার্সে। আজকে একটা অতি সুস্বাদু চিকেন প্রিপারেশন করব, যেটা ছোট থেকে বড় সকলের ভীষণ প্রিয় প্রিপারেশন। আইটেমটা হলো বাটার গার্লিক চিকেন। আমি একদম রেস্টুরেন্ট স্টাইলে এবং খুব সহজ পদ্ধতিতে বানাবো, যাতে খুব সহজে আপনারা এই আইটেমটা বানিয়ে ফেলতে পারেন ঘরে। চলুন তাহলে বানানো শুরু করা যাক। বাটার গার্লিক চিকেন, এরকম চিকেনের ব্রেস্টটাকে নিয়ে নিতে হবে। নিয়ে এটাকে একটুখানি আমরা এরকম ফ্ল্যাট শেপে কাটবো। প্রথমে চিকেনটাকে আমরা এবার ম্যারিনেট করে নেব। ম্যারিনেশন করার জন্য আমি দেব অল্প পরিমাণে সোয়া সস, দেব খানিকটা ভিনেগার, দেব আদা রসুন বাটা, গোলমরিচের গুঁড়ো, নুন, দেব একটু রেড চিলি পেস্ট, দেব একটা ডিম, দেব এতে খানিকটা কর্নফ্লাওয়ার আর অল্প পরিমাণে ময়দা। এই সমস্ত ইনগ্রেডিয়েন্ট দিয়ে চিকেনটাকে ভালো করে আমাদেরকে মেখে নিতে হবে। এরকমভাবে সুন্দর করে মেখে চিকেনটাকে আমাদেরকে আধ ঘন্টা রেখে দিতে হবে ফ্রিজের মধ্যে। আর ততক্ষণে আমি কড়াইতে তেল নিয়ে নিই, আর তেলটা ততক্ষণ গরম হতে থাক। আমাদের তেলটা প্রায় গরম হয়ে গেছে। চলুন এবার তাহলে আমরা চিকেনটাকে ভাজি। তবে চিকেনটা ভাজার আগে একটা টিপস আপনাদের দিয়ে রাখি। যখন আপনারা চিকেনটাকে সমস্ত ইনগ্রেডিয়েন্টস দিয়ে মাখছেন, যদি মনে হয় যে সেটা খুব ড্রাই হয়ে যাচ্ছে, তাহলে পরে কিন্তু আপনারা কখনোই জল দেবেন না। প্রয়োজনে আপনারা খানিকটা তার মধ্যে ডিম দিয়ে দেবেন, দিলে পরে কিন্তু সুন্দর কনসিস্টেন্সি আপনারা পেয়ে যাবেন। চলুন, আমাদের তেল গরম হয়ে গেছে, এবার তাহলে চিকেনটাকে আমরা সুন্দর করে ভেজে নিই। আমাদের চিকেনটা ভাজা হয়ে গেছে। চিকেনটাকে এবার আমরা তেল থেকে উঠিয়ে নেব। খেয়াল রাখবেন, চিকেন যখন আপনারা ভাজবেন, এই যে কোনো চাইনিজ প্রিপারেশনের জন্য খুব বেশিক্ষণ ধরে কিন্তু ভাজবেন না। তার কারণ আমরা কিন্তু এই চিকেনটাকে আবার সসের মধ্যে খানিকক্ষণ কুক করব। কাজে অল্প ভাজা হয়ে গেলে পরে হালকা কালার সুন্দর চলে আসলে পরে কিন্তু আপনারা উঠিয়ে ফেলবেন। আমার চিকেনটা ভাজা কমপ্লিট। চলুন এটাকে আমরা আবার কড়াই থেকে উঠিয়ে নিই। এই বাটার গার্লিক চিকেনের জন্য আমাদের চিকেনটাকে ভাজা হয়ে গেছে। চলুন তাহলে এবার আমরা ঝটপট করে সসটাকে বানিয়ে ফেলি। এই সসটাকে বানানোর জন্য আমি যে তেলটা ইউজ করব, যেই তেলে আমি চিকেনটাকে ফ্রাই করেছি, আমি সেই তেলেই সসটাকে বানাবো। আমি তেলের মধ্যে এবার দিয়ে দেবো খানিকটা বাটার, আর বাটারটা মেল্ট করে গেলে এর মধ্যে দেবো আমি খুব অল্প পরিমাণে পেঁয়াজ, খানিকটা চপ গার্লিক, দেবো সামান্য পরিমাণে চপ গ্রিন চিলি, দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে দিন। আর গার্লিকটা সামান্য ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো আমি সামান্য পরিমাণে জল। আমি এখানে গরম জল ইউজ করছি। আপনার কাছে যদি স্টক থাকে, আপনি কিন্তু স্টকও ইউজ করতে পারেন। যেই সসটা ফোটা শুরু হবে, এর মধ্যে দেবো আমি সামান্য নুন, সামান্য চিনি, একদম অল্প পরিমাণে লাইট সোয়া সস, সামান্য ভিনেগার দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে দিন। এবার এর মধ্যে দিয়ে দেবো আমি ভেজে রাখা চিকেনগুলো। এবার এর মধ্যে দেবো আমি সামান্য কর্নফ্লাওয়ারের মিক্সচারটা। এবার এর মধ্যে দেবো সামান্য আমি লেবুর রস। ব্যাস, আমাদের বাটার গার্লিক চিকেন রেডি। এতে দিয়ে দিই সামান্য স্প্রিং অনিয়ন। তাহলে আমরা বাটার গার্লিক চিকেন এবার পরিবেশন করে ফেলি। দিয়ে দেবো সামান্য স্প্রিং অনিয়ন উপর থেকে, আর একটা স্প্রিং অনিয়নেরই ফুল দিয়ে দিলাম। তাহলে একদম চটজলদি ঝটপট করে কি সুন্দর আমি
একদম রেস্টুরেন্টের মতন বাটার গার্লিক চিকেনটা কিন্তু বানিয়ে ফেললাম। আপনারাও কিন্তু পুরো রেসিপিটা দরকার পড়লে আরেকবার দেখে ঝটপট করে এই আইটেমটা বানান, সবাইকে পরিবেশন করুন, আর সবাই খেয়ে কি বলছে আমায় কিন্তু কমেন্টে লিখে জানান। আমি ফিরে আসছি নতুন আরেকটা কোনো দারুণ রেসিপি নিয়ে আপনাদের জন্য খুব শিগগিরই। ততদিন ভালো থাকবেন, ভালো খাবেন, সুস্থ থাকবেন আর দেখতে থাকবেন কুইজিন লাভার্স। হ্যাপি কুকিং।